মিনিটে আপনাদের মাথায় হাত রেখে বলি, আপনাদের বিনীত অনুরোধ করে বলি, মা আমার বোনেরা, তোমরা রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে, মায়ের ইজ্জত নিয়ে যাবে। কেন মা? তোমরা আল্লাহ এবং তার জামিনে অতি মূল্যবান জিনিস, তোমরা আল্লাহর জামিনে অতি মূল্যবান বস্তু। সেহেতু মা গো, তুমি যদি তোমার যৌবনের সুরক্ষা করো, তুমি যদি তোমার ইজ্জতের হেফাজত করো, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ তার ফারিস্তা দিয়ে হেফাজত করবে। নারায়ে তাকবীর! আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তারা এমন বিকট আওয়াজে চিৎকার করেছে, চিৎকার করতে করতে মুখটি শুকিয়ে যায়। ভাইজান, সহ্য আর হয় না, সহ্য আর ধরা যায় না। ভাইজ গো, আমার আম্মা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, জাহান্নামীরা আর সহ্য না করতে পেরে আমার আল্লাহর দরবারে তারা চিৎকার করে বলে, আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হয় না। মাবুদ গো, তুমি আমাদের দয়া করো, তুমি আমাদের ক্ষমা করো, না হলে তুমি আমাদের মাইরা দাও, মাইরা দাও, আর পারি না। আমার আল্লাহ বলে, রে জাহান্নামীরা, আজকে কেন মরতে চাইছি? তোরা কি জানিস না আমার বান্দা মনিরউদ্দিন সেই দিন তোদের ভূতনি বিহারের মাটিতে, সেই ভূতনি দিয়ারে সেই দিনে রাত্রি 12টার সময় ঘাম বের করে দিয়েছিল, বলতে বলতে গলা শুকিয়ে দিয়েছিল। শুধু মনিরউদ্দিন নয় রে, আমার রাসূলের কাছে খবরটি পৌঁছা হয়েছিল। কেন? আমি আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমি যাহা বলি তাহাও সত্য। তোরা কি শুনিস নাই? তোরা কি জানিস নাই আজকে কেন মরতে চাইছি? আজকে কেন মরতে চাইছি? আমি তো তোদের মারবো না, এই কথাটা তো আমি অনেক দিন আগেই বলেছি। তোরা কি জানিস না সেই দিন মনিরউদ্দিন তোদের বলেছিল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বিশ্ব জগতের নরনারীরা, রে আমার জাহান্নামীরা, তোরা তোদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি, মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি, জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি, মৃত্যুর পরে পুনরায় তোমাদের জীবিত করেছি। আর মারব না, আর মারব না। যতই মৃত্যু কামনা করো রে, মরণ তোরে আর দর্শন করবে না। মা গো, এখনো সময় আছে, বোন রে, এখনো সময় আছে। আমার আল্লাহর অতি দয়া, আমার আল্লাহর অতি মায়া। নিজের কথা কি বলবো? আমার ওই শওকত আলী না কি নাম ছিল তোর, গোলাপ হোসেন, আমার গোলাপ ভাইকে জিজ্ঞাসা করবেন, আজকে পকেটে 2টা মোবাইল, আজকে বাড়ি গাড়ি নারী, লক্ষ টাকার মালিক। কিন্তু বন্ধুরা, সেই দিন যেই দিন আমি মনিরউদ্দিন 1-2 করে 14 বছর লেখাপড়া করেছি, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে লেখাপড়া করেছি। মা গো, আমার বোনের, আমার খালারা, আমার মা আমাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট করে মানুষ করেছে। মা, মায়ের দোয়া কবুল হয়, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেছেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ মায়ের দোয়া রিটার্ন করে দেয় না। ভাই গো, আমার খালারা, ছেলে পিলেদের খবরদার খবরদার বড় দোয়া দিও না। কেন? তুমি যে মা, তোমার দোয়াটা তাড়াতাড়ি গ্রহণযোগ্য হবে
এটা আমার রাসূল বলেছেন। তার প্রমাণটা হলো আমার বয়সটা যখন 19 বছর ছিল, একদিন রাত 1:30টার দিকে উঠেছি, পেচ্ছাপ লেগেছে, বারাত লেগেছে, তো পেচ্ছাপ করে আসছি, দিয়া দেখছি তো আমার মা খালি কি গুনগুন করে বলছে। তা আমি জানি যে মা প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, তো দোয়া করছে। তাই সেদিন কিন্তু আমার মনে একটা কি হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, আর মা রোজ রাতে আল্লাহর কাছে দোয়া করছে, চাইছে কি? গুনাহ মাপ চাইছে, না জান্নাত চাইছে, না ধন দৌলত চাইছে? আর মা কি রোজ আল্লাহর কাছে চায় কত? একদিন চাইনি হলো, রোজ কি চাহে? এরকম আমার মনে সন্দেহ হয়ে গেল। আমি কপাটের আড়ালে লক করে দাঁড়িয়ে আছি। তাহার মা খালি কইছে, আল্লাহ তোমার নবী বলেছে মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। আল্লাহ আমি মুনিরের মা, আমার মুনিরের হাত দুটা নাই, আমার মুনিরের পা দুটা নাই, আমার মুনিরের কর্ম করার ক্ষমতা নাই। আল্লাহ আমার মুনিরের মা বাঁচা আছি, আমার মুনিরের বাপ বাঁচা আছে, আমার মুনিরের অসুবিধা সমস্যা নাই। আল্লাহ যেই দিন আমি মরে যাব, আমার মুনিরের বাপ মরে যাবে, আল্লাহ আমার মুনির কার দুয়ারে দাঁড়াইবে, কার বারান্দায় যাবে, কে দুটা দিবে, কে দুটা দিবে না। ওগো আল্লাহ রাত 2টার সময় তোমার দরবারে হাত তুলে বলি, আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করিও। আল্লাহ যে মার দোয়া কবুল করে, এই প্রমাণটা 2008 সালে আল্লাহ দিয়ে দিলেন। যাকে কুত্তাই পুস্তক না, রাস্তায় শুইটা শুইটা ভিক্ষা করতে হতো, কেউ 1 টাকা চালিয়ে দিত, কেউ পাক ঘুরা দূর দিয়া লাখে কাপড় দিয়ে যেত। আজ বড় জামাইয়ের আদরের থেকে বেশি আদর করে মানুষ। সামান্য কালিয়া চোখে একটা গাড়িতে একটা চাংড়াকে ঠুকে দিয়েছিল, তো ড্রাইভারকে মারবে কেমন করে খবর ডিস্ট্রিবিউট হলো, সাথে সাথে এলো পুলিশের গাড়ি, হাজার হাজার লোক, শও লোক জুটে গেল। আর জুটে যে এবার পুলিশ বলছে যে গাড়িতে চড়, 4-5টা চাংড়া খেপে গেল, না আমরা আমাদের হুজুরকে পুলিশের গাড়িতে ছোট হতে দেব না, আমরা নিজের গাড়িতে নিয়ে যাব। ভাইজান একদম দামি 17 লাখ টাকার স্করপিও করে থানাতে নিয়ে গেল। তারপরে বিচার ফাইসালা হলো, কিন্তু পুলিশের গাড়িতে আমাকে পুলিশের গায়ে হাত লাগাতে দেয়নি। এটা আল্লাহর দেওয়া ইজ্জত, এটা আল্লাহর দেওয়া সম্মান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খবরদার কোনোদিন কাউকে হেউ মনে করবেন না। আমার মা যদি, আপনার মা যদি আপনাকে দোয়া দিয়ে দেয়, আপনি বড় কল্যাণ হয়ে যাবেন। মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়। সহিহ আল বুখারী, মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়। সহিহ আল বুখারী। আমি মুসাফির, আজকে বিহারের মাটিতে আছি, কালকে মুর্শিদাবাদ চলে যাব, তারপরের দিন নদিয়া চলে যাব, তারপরের দিন কলকাতা হাওড়া চলে যাব, তারপরের দিন আবার কৃষ্ণনগর নদিয়া, তারপরের দিন আবার ইন্ডিয়া পার করে চলে যাব বাংলাদেশ। প্রত্যেক দিন সফরের হালাতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। ভাইজি জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাতের আইস নেওয়ার জন্য আছেন কেউ আল্লাহর বান্দা? জান্নাত কারা কারা চান? হাত তুলবেন। জান্নাতে কারা কারা যাবেন? হাত তুলবেন। তোমরা ফের তুলিও না, খবরদার। আপনারা সব জান্নাতে যাবেন। তো ভাই জান্নাত কেমন দেখেছেন? তো জান্নাতে যে খালি হাঁটা বেড়াবেন না, একাধবার খাস্তা না হয়ে শুইতে আরাম করবেন? ঘর লাগবে কি লাগবে না? ঘর লাগবে। ঘর না হলে কোনো কাম হবে? দক্ষিণ পাড়ার মুইনচার ছোট ভাই পটলু না পটলা না কি কইছে,
ও ছোড়া রোজ খালি আমাকে বলছে, হাজি তোমরা ওয়াজ করে বেড়েছো, তোমরা জালসা করে বেড়েছো, যে যুবক হয়ে গেলে বিয়ে দিয়ে দাও, যুবক হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। আর বয়স 19 বছর হতে গেল, হার বাপ হার বিহার নামই লাইনে। তো তোমরা যে এরকম ওয়াজ করে বেড়েছো, হার বাপকে কইতে পারো না? ছোড়া কিন্তু আমাকে ডেলি ডেলি বলে। একদিন ওর বাপকে বলে দিল, হাজি তোমাকে পটলের বিহা কেনা দাও না। বলছে ওই গাঁড়োয়ার কথা কইও না, দক্ষিণ ভিটার ঘরখানটা ওকে দিয়েছি, যে বড় হয়ে গেছে, 18-20 বছর টাইম বয়সে আইলো। তো ওই ঘরের চান্দার খানটা ভাঙা পড়ছে। তো আমি যে হবে বিহা দিব, তো কাউকে একজনকে লিয়ে এসে ঘর খান ঠিক কর। ওকে কহে দিও, পটলেকে কহে দিও যে বহু লিয়ে এসে কি তুই আইনাতে থাকবি না, ঘর লাগবে কিছু? তো আপনারা তো সবাই জান্নাতে যাবেন বলে হাত তুলে দিয়েছেন, তো জান্নাতে খালি কি হাঁটা বেড়াবে? জান্নাতের ভিতরে যে 72 খানা হুর পাবেন, তারপরে গুধির মা রহিমাকে পাবেন, এই 73 খানটা লিয়া খালি কি জান্নাতে হাঁটা বেড়াবেন নাকি? ঘর লাগবে না? তা আল্লাহর রসুল বলছেন, বুখারীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় ভুতুনি দিয়ারে, আমার আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ভাইজান, আমার আব্বা জানেরা, কাল জুম্মার পরে বাড়ি থেকে বেরিয়ে যাব, কালকে জুম্মার পরে বাড়ি থেকে বেরিয়ে যাব। আল্লাহ যদি হায়াতে জিন্দা বাঁচিয়ে রাখে, তবে ডিসেম্বর মাসের 1 তারিখে মালদায় জলসা করব। আর যদি ভাই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে বিমান থেকে পড়ে যদি মরে যায়, আপনাদের সাথে আর কোনোদিন দেখা হবে না। এটাই মনে হয় আমার জীবনের শেষ দেখা। ওয়াল্লাহি আমার আল্লাহ তা ভালো জানেন। ভাই গো, আমি এই মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া করব। কোনোদিন বাদ নেই, এক এক দিন ভাইজান, ওই যে আপনার 18 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত কয়দিন হলো? 18 থেকে 30 কয়দিন হলো যে ভাই? 13 দিন। তো 13 দিনে 19টা জলসা আছে, তার মানে সময় সময় ডবল ডবল মারতে হবে। তো 19টা প্যান্ডেলে আপনার ঘের লেগে সুতে করে এমন মা খালারাকে নিয়ে দোয়া করব। আজ তো করবই, কিন্তু প্রত্যেক দিন আগামী কালকেও করব। তার মানে 19টা জালসাতে আপনার ঘের লেগে দোয়া করব। শুধু 19টা নয়, যত দিন আল্লাহর জমিনে বাঁচবো, আমার এই ভাইয়ের গ্রামে ভূতনি দিয়ারের আজকার মা বোন স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করব। ভাইজি, আপনারা অনেক টাকা দিয়েছেন, খালি বান্ডিলের বান্ডিল টাকা একটার পর একটা বক্তার হাতে দিয়েছেন। কিন্তু ভাই, আমি আপনাকে অনেক দিন আগে এই জায়গাটাতে এসেছিলাম, 15 আপনারা আমাকে নিয়ে এসেছেন। ভাই, শেষ রাত্রে গভীর রজনীতে আপনাদের নিয়ে, আমার পর্দা নাসিন মায়েদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আছেন কোন আমার আব্বা, আছেন কোন আমার আম্মা, আছেন কোন আমার খালু, আছেন কোন আমার খালা, আছেন কোন আমার ভাই, আছেন কোন আমার বোন, এই আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন 5,000 টাকা দেব মৌলভী সাহেব। আপনার এই মতো হাতখানে একটু দোয়া দিয়ে দিয়েন, আপনার মতো লোকের দোয়া কবুল হবে। আমার গ্রামের মাওলানার মুখে জুম্মার মসজিদে শুনেছি, হাদিসে বেলা লেখা আছে আপনার মতো লোকের দোয়া কবুল হবে। আমার মা বোনেরা, খালারা, আপনারা দানের কথা শুনে উঠে পালাপালি করবেন না। একটু বস, খালা ওয়াজ এখনো বাকি আছে, কিন্তু রাতটা একটু গভীর। কেন, আমার নিয়ম হলো যে কিছুক্ষণ আলোচনা করার পরে একটু আল্লাহর ঘরের লেগে একটু চাওয়া পাওয়া করে
ফের আবার ওয়াজ চালু হয়। তার মানে আমি বলেছি যে 2.5 ঘন্টা ওই আমার পুরানা সাথী, সেই ছোটবেলার বন্ধু, যখন ওরও মুষ ছিল না আমারও মুষ ছিল না, তখনকার বন্ধু আজ আর তার গ্রামে আপনার একই পাঞ্জরে বসে আছি। ওই জন্য আমি 2.5 ঘন্টা অফার দিয়েছি। 2.5 ঘন্টা হয়ে গেছে নাকি? হ্যাঁ, 1 ঘন্টা হয়নি, এখনো যে 1.5 ঘন্টা বাকি আছে। হ্যাঁ, তার মানে আধ ঘন্টা আপনার কাছে চাহাবো, যে তারপরে ফের 1 ঘন্টা ওয়াজ শোনাবো। ওয়াজ হয়নি গে আমার মায়েরা, বোনেরা, খালারা, আপনারা লেট পেটে সুন্দর করে বসে থাকেন। একটু খালি আল্লাহর ঘরের লেগে চাহাবো, আল্লাহর ঘরের জন্য চাওয়ার পরে ইনশাল্লাহ পুনরায় আলোচনার দিকে যাব। আপনারা ধৈর্য হারাবেন না। এই ছোড়া, বস, বসে যা বাপু, বসে যা। আর না বসলে বাড়ি যা, সুদগা রাত মেলে বেজা হাত। কিন্তু দাঁড়িয়ে থাকবেন না। যারা দাঁড়িয়ে যাবেন তারা সিধা চলে যাবেন। দাঁড়িয়ে বেয়াদবি দেখাবেন না মাহফিলে। এটাকে বলা হয়েছে জান্নাতি বাগান। এখানে রসুলের আলোচনা হয়, এই জায়গাতে আল্লাহ তার রসুলের আলোচনা হয়। এই জন্য কেউ বেয়াদবি করে দাঁড়িয়ে থাকবে না। দাঁড়িয়ে গেলেই বাড়ি চলে যান। কেন? আপনারা খালি হয়ে গেলেই আমি মাওলানাকে বলবো পোয়াল ছাড়া কিছু নাই, ফাঁকা ময়দান, আর কি বলবো, ছেড়ে দিছি, তবে আমার খুব সুবিধা হয়ে যাবে। কিন্তু দাঁড়িয়ে থেকে বিশৃঙ্খলা করবে না, দাঁড়িয়ে গেলেই চলে যাবেন। তো একজন, আর আপনারা যদি এইভাবে লেটপেটে বসে থাকেন, তখন মাওলানা আর একটু চালান, লোক এখনো আছে, কিছু বলেন। ওনারাও বলতে বলবেন, আপনারাও বলতে বলবেন, তখন আমাকে বেকায়দা হ্যাঁ বলতে হবে। আর যদি সব উঁচা পেটে পালিয়ে যান দেবেন, আমি মুছে পাক দিয়ে দিন। মৌলানাকে বলে দিন পোয়াল ছাড়া তো কিছু নাই, কাকে ওয়াজ শোনাবো? তবে আমার সুবিধা হয়ে গেল, তবে চলে যাওয়াতে কিন্তু আমার ক্ষতি নাই। তো 5,000 টাকা একজন, 1,000 টাকা করে 5 জন, আর 500 টাকা করে 5 জন। এই 30 মিনিটে 11টা লোক। যদি বলে মৌলভী সাহেব আমরা ভূতনি দিয়াড়ের মানুষকে খাচ্চাবো না, আরো কি কি নাম গালা কহে, বিলাই মারি, অমুক মারি, ধুমুক মারি, তুমুক মারি, শিয়াল মারি, কাঁধা মারি, ঘোড়া মারি, হ্যাঁ আমাদের এলাকার লোককে আপনি এত কমা মনে করেছেন? 500 টাকা করে 5 জনা, 1টা করে 1000 টাকা 5 জনা, 5টা 1000 টাকা 1 জনা। কালকে তো আপনি বিহারে ওয়াজ করলেন, কাল বিহারে ছিল আপনার কাটিহার জেলা, ওই গাখান্ডার নাম কি ছিল? ওটা কিন্তু দিয়ার ছিল না, কিন্তু আপনার কাটিহারি জেলা জিয়ামারি নাম শুনেছেন? ওই জিয়ামারিতে গেলছিল। 500 টাকা লগত 1 বস্তা সিমেন্ট। নাম কি? আব্দুল আলাম। মা অসুখ আছে, সুবহানাল্লাহ। হাইরে দরদি বেটা দুনিয়াতে ছিল, মায়ের জন্য টাকা 500 দিল, তার সঙ্গে আগে বস্তা সিমেন্ট দিল দান, কবুল করিবে খোদা পাকে সুবহান। আরো একে বন্দেই তোর আড়ালো হইতে। এটা কে? খতিজার মা না খতিজার বেটি? ফজর আলীর স্ত্রী বন্দি তোর আড়ালেতে ছিল, গলা থেকে হারু খুলে দেখো দিয়া দিল, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। হ্যাঁ, 500 টাকা করে 5টা, 1000 টাকা করে 5টা। তো যদি বলেন মৌলভী সাহেব এত সস্তা করে, আমরা 10 মিনিটে 11টা লোক হাজির হয়ে যাব। আপনাকে 10 মিনিটে ওয়াজ চালু করতে হবে, 10 মিনিট ওয়াজ চালু করে দেবো, আল্লাহর কসম করে বলছি। তবে যত লেট করবেন আপনার হাতে। মাশাআল্লাহ, 1000 টাকা কে দিয়েছে জি? নারায়ে তাকবীর। হ্যাঁ, গোশত স্যার বেঁচে আছে? আরে হ্যাঁ, কহে দেন জি, কি আছে? আরে গোশত কিন্তু বেঁচে আছে। যদি চিল্লে দিয়ে যা খালি হয়ে যায়, এরাকে বলে দেবো ভরে দেবো। একটু জোরে করে দে তো ভাতিজির বেটারা, তার মানে তোমরা পোতা হইলে, ভাতিজির বেটা পিটারে মানে পোতা। জোরে বলেন নারায়ে তাকবীর। 1000 টাকা কে দিল গো?
এ বেনামিতে দেখো ফের নাম বলিল না, বেনামিতে দেখো ফের নাম বলিল না, বেনামিতে কোন বান্দা তোমার এসে গেল, পরিমাণের টাকা 1000ও দিল। তবে এইগুলা যখন দিয়েছে তখন আল্লাহর বান্দি হবে নাকি? সুবহানাল্লাহ। আরো এক বান্দি তোর আড়ালেতে ছিল, হাতের পলা দুটা ফেরে খুলে দিয়া দিল, তার সাথে একটা হার গলা থেকে খুলিল, পলা আর হারে এক সাথে দিয়া দিল। হাইরে তোমার বান্দি আড়াল হইতে সোনা চাঁদি দান দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আপনারা উঠে পেটে গেলে কিন্তু আর কোনো লস নাই, আর হার কোনো লাভও নাই। তার মানে একটা কথা শুনেলেন, 1000 টাকা। কি নাম জি ভাই? উমর ফারুক। সুবহানাল্লাহ। এ নবীর এক সাহাবী উমর ফারুক ছিল, হযরত উমরের নামে নাম হয়ে গেল। এমন তরুণ যুবক এখানে নওজোয়ান এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদের লাগিয়া, 900 বাকি 100 নগদে দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। আরো একজন ফের কে এসেছিল, 100 টাকা দেখো ফের দিয়ে চলে গেল। মুমতাজি আলীর মা আমার মায়ের মতো আড়াল হইতে 300 টাকা দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে আশা যে ভরসাতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আরো এক বান্দা তোর প্রথমে আসিয়া 1000 টাকা দিল মায়ের লাগিয়া, শুনিলাম মাতা তার আছে অসুখেতে, শুনিলাম মাতা তার আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতে দে। হাইরে তোমার বান্দা মায়ের জন্য টাকা দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আরো একটা ছোট্ট খোকা কোলে চড়ে এলো, 500 টাকা ফিরে দিয়ে চলে গেল। যে আশা যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আব্দুল বাসির আব্দুল বাসির বান্দা তোমারও ছিল, তোমারও নামে নাম বাসিরের পাওয়া গেল। আব্দুল বাসিরের মেয়ে আড়াল হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে, এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। হাইরে তোমার বন্দি আড়ালেতে ছিল, এ 500 টাকা ফেরে দিয়া চলে গেল। কি নাম? ডালিম। এ ডালিম থেকে আমার নওজোয়ান আসিয়া 200 টাকা দিল মসজিদ লাগিয়া। তো ভাইজান 500 টাকা করে, কি 500 টাকা করে 5 জন, 1000 টাকা করে 5 জন, 5000 টাকা একজন, মাত্র 11টা লোক, 30 মিনিট টাইম। তারপরে ওয়াজ আবার চালু হবে ইনশাল্লাহ। আরো একটা ছোট ছেলে এখানেতে এলো, 20 টাকা দেখো ফেরে দিয়া চলে গেল, পরিমাণে দেখো ফের টাকা দিল 20। আল্লাহ তুমি তারে দিও জান্নাতেরই ফিস। যে আশা যে নিয়াতে দিয়া গেল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। তো আসেন ভাই, মাত্র কয়েকটা লোক, আমি আপনাদের যে মসজিদের কাজ হচ্ছে দেখলাম অনেক টাকার বাজেট, আর মনে হয় এটা আপনাদের জামে মসজিদ নাকি? হ্যাঁ জামে মসজিদ। তো যাই হোক,
আমরা তো অন্যান্য জায়গায় জালসা করতে গেলে আমরাকে মসজিদেও রাখে না, মাদ্রাসাতেও রাখে না, মানে গ্রামে হয় মেম্বারের বাড়িতে, না হলে এমএলএর বাড়িতে, না হলে এমপির বাড়িতে, আর না হলো কোনো বড় একজন বিশাল ব্যক্তি আছে তাদের বাড়িতে। কেন? যে তারা